চলো কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়েছি বাতকুল্লার উদ্দেশ্যে চড়ক দেখার জন্য। দেখো জায়গায় জায়গায় সব চড়ক হচ্ছে। এটা হচ্ছে কৃষ্ণনগর ঝিটকিপুতা মোড় বলে, মানে ঝিটকিপুতা গেট বলে, ওই সাইডেই আর কি একটা চড়ক হচ্ছিল। দেখো কত লোক জমা হয়েছে, পুরো ছোট্টখাটো একটা মেলা বসে পড়েছে। আমরাও গাড়ির থেকে দেখতে দেখতে যাচ্ছি। এটা হচ্ছে জালালখালি যেতে, জালালখালি আগে আর এক জায়গায় চড়ক হচ্ছে, ওই দেখো এখনও ঝুলছে না তো, রেডি হয়ে গেছে। লোক সব ভিড় করে দাঁড়িয়ে আছে দেখার জন্য, সারা বছর অপেক্ষা করে থাকে চড়ক পুজো দেখার জন্য অনেক মানুষ। এই যে এখানে একটা, এইটা হচ্ছে জালালখালিতে, দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি, যাব বাতকুল্লা। এখানেও দেখো লোকজন জমে গেছে একদম, খুব ভালো লাগে। আমাকে সন্ধ্যাবেলায় আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছি চড়ক দেবো বলে। এখানে মেলা বসে গেছে। এটা হচ্ছে খামাশিমলি যে হাই স্কুলটা আছে, ওই হাই স্কুলের মাঠে এখানে মেলাও বসে গেছে, দেখেছো? ওখান দিয়ে যাচ্ছিলাম আর কি, ওখান দিয়ে যেতে হয় বাতকুল্লা কৃষ্ণনগর থেকে। এই দেখো আমরা চলে এসেছি পাতুয়া গেট। পাতুয়া গেটে গেট পড়ে গেছে, ট্রেন যাচ্ছে আর কি, মানে খামাশিমলির পরেই পাতুয়া। এই যে গেট উঠে গেলে এখন আমরা চলে যাব বাতকুল্লা। এখন গেটটা ওঠার আর কি শুরু। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। হঠাৎ করে আমরা এসে পৌঁছে গেছি বাতকুল্লা। বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ বলছে চলো চড়ক দেখে আসি বাতকুল্লা। আমাদের আসার কোনো ইচ্ছাই ছিল না, শরীর টরীর সব ভালো নয়। আমরা বাতকুল্লাও বেশি থাকি, কৃষ্ণনগরও মাঝে মাঝে যাই শ্রেয়ার পড়ার জন্য। আমার জন্য বেশিরভাগ বাতকুল্লায় থাকা হয়। ছুটি ছিল বলে ওখানে ছিলাম, তারপর আবার কি মনে হলো চলো যাই চড়ক দেখে আসি। চলে আসলাম। তা আস্তে আস্তে রাস্তায় চড়ক দেখলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এখানে নাকি আমি বলছি ওকে যে পয়লা বৈশাখের দিনই হয়, তা সবাই বলছে না আজকে চড়ক। কিন্তু রাস্তায় আস্তে আস্তে দেখলাম তোমার জালালখালির দিকে, তারপর কৃষ্ণনগর থেকে বেরোতেই সব চড়ক হচ্ছে। হ্যাঁ, একটা পোকা মনে হয়ে গেছে, সব দেয়ালে পুরো দাগ হয়ে গেছে। যাই হোক, কালকে হচ্ছে শুভ নববর্ষ, অগ্রিম শুভেচ্ছা তোমাদের আর কি। হ্যাপি নিউ ইয়ার, বাংলা নিউ ইয়ার। নববর্ষ বলো, নববর্ষ, শুভ নববর্ষ। আমাদের মাছটা কেমন আছে ওই দেখো, খেলে বেড়াচ্ছি। লাইট জ্বলতে দেখেছি, এবারে তো সচরাচর লাইট জ্বলে না, আমি আসলেই জ্বলে আর কি। এখানে চেঞ্জ করে নিলাম, কারণ এখানে আমাদের মানে বাতকুল্লাতে আজকে তো হয় না, তোমাদের বললামই পয়লা বৈশাখের দিন হয়। তা এখন মামামের জামা বার করে নিয়েছি, লাইটটা অফ করে দিই, ওকে ওই ঘরে চেঞ্জ করো। মামামের নাকি খিদে পেয়ে গেছে, তা বাড়ি দুপুরের ভাত আর সাম্বারের ডাল ছিল, এটা দিয়ে আজকে মামামকে এখন খাইয়ে দেবো, যেহেতু আজকে আমাদের শনিবার নিরামিষ, এই আজকে খেতে হবে আর কি। মামাম সজনে ডাঁটা পছন্দ করে, তো খুব একটা অসুবিধা হবে না। ভাত খাচ্ছিস? কি নাটক দেখছিস? কি নাটক? হ্যাঁ, ওর মুখে ভাত আছে না, বলছে শোনা। কন্টিনিউ ব্লগটা করতে পারিনি আজকে, সকাল সকাল আবার সেই ব্লগটা স্টার্ট করেছি আর কি। তার সকালে আজকে আমরা আর কি টিফিন বানালাম, এখন খাওয়া দাওয়া হবে, তারপরে দুপুরে রান্নার ব্যবস্থা। তা আজকে টিফিনে কি বানালাম চলো। এদিকে সাম্বার আর রুটি, তা আমি এখানে নিয়ে নিয়েছি। এই যে আমাদের বাড়ির গাছের কচু আর কি কাটছে, আজকে দুপুরে কচুর শাক রান্না হবে। এই দেখো আম পড়েছে গাছে, ফেটে গেছে পড়ে সব। এগুলো আম ডাল খেতে খুব ভালো লাগে। চলো বসে বসে এখানে খেয়ে নিই। শাক কাটা হচ্ছে আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ আজকে, তাই আজকে শাক খেতে হয়। তা বাড়িতে কচু গাছ ছিল, সেই কচু গাছের শাক কাটা হয়েছে, তাই ডাঁটাগুলো আলাদা করছি আর পাতাগুলো আলাদা করছি। এই ডাঁটাগুলোকে অনেকে কচুর শাক বলে, কিন্তু আমরা এটাকে ডাঁটা বলি আর পাতাটাকে শাক বলি। যে এখানকার লোক, যে কৃষ্ণনগরের লোক যেরকম বলে কচুর শাক এগুলো, হ্যাঁ আমি বলি কচুর শাক তো পাতাটা, যেদিকে যা চলি তাই। না শাকটা কাকে বলে? শাক পাতাটাকেই তো শাক বলে। এটা কি কাটা হচ্ছে? এগুলো কি আম? না এটা লাউ। এই যে আম। ও হ্যাঁ, ওই দেখো ওখানেও কতগুলো আম পড়েছে, গাছে পড়েই যাচ্ছে। ঠিক আছে, পয়লা বৈশাখে এখানে সাজি পয়লা পয়লা বৈশাখে সাজছিস? তাই কেমন লাগছে বলতো? আমি যখন লাস্ট টাইম সব পিছনে সরে যা, তাহলে দেখুক লোকে। এসে তো মাঝে বিভ্রান্ত হচ্ছে। চলো ফিতা নাই কিন্তু ওটা টাইট হলে আরো সুন্দর লাগে।
बॉडी बनाना पड़ेगा ना। আমাদের গাছের হচ্ছে কাঁঠাল, এটা এঁচোড়, এখন কাঁঠাল হয়নি তাই পাড়া হবে। তা হয়েছে দেখো একদম 2 ডালের মাঝখানে, ওই ডালের মাঝখানে যে এঁচোড়টা হয়েছে পুরো 2 ডালের মাঝখানে, ওটাকে পাড়া মুশকিল। আমি যদি উঠতে পারতাম উঠে পেরে নিয়ে চলে আসতাম। ওই দেখো 2 ডালের মাঝখানে আছে, ওই এঁচোড়টাকে পাড়া খুব মুশকিল। এখন ওখানেই পাকবে, ওখানেই পচে পড়ে যাবে, কারণ কেউ পারতে পারে না আমাদের বাড়িতে। এই যে বাঁশ টাস নিয়ে আসা হয়েছে, কিন্তু অত দূর যাবে না। তাই যে অনেক কষ্ট করে এই এঁচোড়টাকে পাড়া হয়েছে আর কি। ওই গাছের এঁচোড়গুলো পাড়া যায়নি আর কি, অনেক উপরে। তাই এই বাগানের ভিতরে কটা ছিল, ওই বাগানের ভিতরে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওইখান থেকে এই একটা এঁচোড় পেরে নিয়ে এসেছি কালকে খাবো বলে। আমার এরকম কচি এঁচোড় খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর এঁচোড়টা। পুজো দিচ্ছে মামা, সব জায়গায় পুজো দেয় না মামা? কতক্ষণ যে লাগবে মানে ফুলগুলো সাজাতে। এই কালী ঠাকুরের এখানটা দিয়ে দে, সব তা রেখে দে, রেখে দে, ওই ফুল নিয়ে বসে থাকিস না। পয়লা বৈশাখের রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করি। এই যে সাদা ভাত, এখানে হচ্ছে রান্না হয়েছে লাল লাল ঝাল ঝাল মাটন, এখানে হয়েছে মাছের মাথা দিয়ে লাউ, এখানে হয়েছে কচুর শাক, আর হচ্ছে আমের চাটনি। দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, এসে আর কি মাথা আঁচড়াচ্ছিলাম। তাহলে কালকে থেকে শুরু করেছি যে ব্লগটা আজকে শেষ করছি আর কি, এখন শেষ করে দিচ্ছি। আজকে ব্লগটা অবশ্যই তোমরা দেখবে আর শেয়ার করবে, কমেন্ট করবে, যদি ভালো লাগে থাকে লাইক করবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা।